আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আজকে তারা সমবেত হয়েছে। আজকে সংকটটা কোথায়? সংকট হচ্ছে যে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র চক্রান্তের মধ্য দিয়ে বাংলাদেশকে গণতন্ত্রবিহীন করা হচ্ছে এবং সেই জন্যেই গণতন্ত্রের যারা নেতা, গণতন্ত্রের যারা নেতৃত্ব দিয়েছেন, গণতন্ত্রকে যারা প্রতিষ্ঠা করেছেন অতীতে বাংলাদেশে, তাদেরকে আজ থেকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে এবং সেই জন্যই আজকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে, সচেতনভাবে সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়ে, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়ে আজকে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করার চেষ্টা করা হচ্ছে। আজকে লক্ষ্য করে দেখবেন যে আজকে রাষ্ট্রের সমস্ত যন্ত্রগুলোকে ব্যবহার করা হচ্ছে। বিচার বিভাগ, প্রশাসন থেকে শুরু করে এমনকি মিডিয়া পর্যন্ত তারা এর হাত থেকে রেহাই দিচ্ছে না। আজকে সমস্ত পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, তারা দেখবেন যে অত্যন্ত সুপরিকল্পিতভাবে গণতন্ত্রকে পৃথিবী থেকে বিদায় দেওয়ার জন্য একটা চক্রান্ত শুরু হয়েছে। আজকে আমরা যারা গণতন্ত্র বিশ্বাস করি, জনগণের স্বাধীনতায় বিশ্বাস করি, তাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই জন্যেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে বারবার করে বলে গিয়েছিলেন যে আজকে দল মত নির্বিশেষে সকলকে গণতন্ত্রকে রক্ষা করবার জন্য, মানুষের অধিকারকে রক্ষা করবার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে একইভাবে সেই নেত্রীকে মুক্ত করবার জন্যে, দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য আমাদের সকলকে আজকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে, আন্দোলন করতে হবে। বন্ধুগণ, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে চাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পরে আমরা একটা যৌথ নেতৃত্ব গড়ে তুলেছি। সেই যৌথ নেতৃত্বের মধ্য দিয়ে সমস্ত সিদ্ধান্ত নিয়ে আমরা আজকে জনগণের কাছে যাচ্ছি। জনগণকে সঙ্গে নিয়ে, জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করে আজকে আমাদেরকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে, দেশনেত্রীকে মুক্ত করতে হবে, তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং হাজার হাজার নেতা কর্মী যারা আমাদের আজকে আটক হয়ে আছে তাদেরকে মুক্ত করতে হবে। বন্ধুগণ, ছাত্ররা সারা জীবনে সব সময়ই সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে। এই ছাত্ররা বাংলাদেশে ভাষা আন্দোলনের বুকে রক্ত দিয়েছে, ৬৯ আন্দোলনের বুকে রক্ত দিয়েছে, ৯০ আন্দোলনের বুকে রক্ত দিয়েছে, ৭১-এর স্বাধীনতা যুদ্ধে তারা বুকের রক্ত দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করেছে। আজকে সেই ছাত্র বলুন, তরুণ বলুন, যুবক বলুন, তাদের সামনে আরেকটা মহান দায়িত্ব এসেছে। সেই দায়িত্ব হচ্ছে এই দেশকে রক্ষা করবার জন্য, গণতন্ত্রকে রক্ষা করবার জন্য, আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রীকে মুক্ত করবার জন্য আমাদেরকে আজকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আজকে আন্দোলন, দুর্বার আন্দোলন করে তুলতে হবে। আসুন আজকে আমরা আমাদের এই সমাবেশের মধ্য দিয়ে এই শপথ গ্রহণ করি যে আমরা আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনবো, দেশনেত্রীকে মুক্ত করবো, তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে আনবো। খুব খারাপ লাগে যখন থেকে আমাদের সহকর্মী ফজলত মিলন, হাইবুন নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু সহ অসংখ্য নেতা কর্মী আজকে এখনো কারাগারে আছেন। আসুন আজকে আমরা এই নেতাদেরকে মুক্ত করবার জন্য, নেত্রীকে মুক্ত করবার জন্য একসাথে একটি গণ আন্দোলন সৃষ্টি করি, যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা নেত্রীকে মুক্ত করব, দেশকে মুক্ত করব, গণতন্ত্রকে পুনরুদ্ধার করব।